হ্যালো ফ্রেন্ডস, একটা খুব জরুরি কথা যা সবারই জানা দরকার। যেমন ধরুন প্রাইমারি মেম্বার অসুস্থ হয়ে তিনি হসপিটালাইজেশন হয়েছেন এবং ওনার ক্ষেত্রে প্রি হসপিটালাইজেশন খরচ খরচাও হয়েছে। হসপিটালাইজেশনের তো খরচ খরচা আছেই, তাছাড়া পোস্ট হসপিটালাইজেশন খরচ খরচাও হয়েছে এবং এই সব খরচ তিনি নিজের টাকা পয়সা দিয়ে বিয়ার করেছেন। তো ট্রিটমেন্ট শেষ হওয়ার পরে তো ক্লেম করতে হবে। তো প্রি হসপিটালাইজেশন হোক বা হসপিটালাইজেশন হোক বা পোস্ট হসপিটালাইজেশন হোক, যারই রিইম্বার্সমেন্ট করতে হয় তখন ওনাকে একটা ফর্ম ফিল আপ করতে হয়, পার্ট এ। আর হসপিটালাইজেশনের ক্ষেত্রে হসপিটালের তরফ থেকে পার্ট বি ফিল আপ করা হবে। ওই ফর্মের সাথে সমস্ত মানি রিসিট যুক্ত করে জমা দিতে হয়। ধরুন প্রাইমারি মেম্বার যিনি আছেন উনি ট্রিটমেন্ট চলাকালীন মারা গেলেন, সেই ক্ষেত্রে রিইম্বার্সমেন্টের যে ক্লেম আছে সেই ক্লেম কে পাবেন বা কে পাওয়ার অধিকারী? তো এর উত্তর হচ্ছে ওই রিইম্বার্সমেন্টের ক্লেম তার স্পাউস পাবেন। যদি স্পাউস না থাকেন সেই ক্ষেত্রে কে পাবেন? স্পাউস যদি না থাকেন সেই ক্ষেত্রে তার নমিনি পাবেন। নমিনিও যদি না থাকেন তখন কে পাবেন? নমিনিও যদি না থাকেন সেই ক্ষেত্রে তার লিগ্যাল হেয়ার্স পাবেন। সেই জন্যে আমরা বলি পলিসি বি করার সময় অবশ্যই নমিনির নাম রাখবেন, কারণ লিগ্যাল হেয়ার এর মাধ্যমে ক্লেমের পেমেন্ট নিতে গেলে অনেক ঝামেলা হয়, অনেক দেরি হয়। নমস্কার।